আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসা। আজ আমি খুবই পাওয়ারফুল একটি পান কাটার মন্ত্র নিয়ে হাজির হলাম। অনেকেই আমাকে বলতেছেন যে একটি পাওয়ারফুল একটি পান কাটার মন্ত্র দেন, যাতে যে কোনো পান মন্ত্রের ধারায় কাটা যায়, যত শক্তিশালী পান থাকুক না কেন। এমন একটা মন্ত্র দেন সেটা দিয়ে যেন সকল প্রকারের বান আমি কাটাইতে পারি। ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি ঠিক সেম সেরকম একটি মন্ত্র নিয়ে হাজির হলাম। যদি কেউ আমি যেভাবে বলবো এভাবে যদি করতে পারেন, ইনশাল্লাহ যত শক্তিশালী বান থাকুক না কেন ইনশাল্লাহ সাথে সাথে কেটে যাবে। তো একটি কথা না বললেই নয়, যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল আইকনটিটা বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, আর যদি পারেন একটি শেয়ার করবেন। তো এই মন্ত্র যখন আপনি পাঠ করবেন, যখন একটি বান মারছে একজনের উপরে, আপনি একটি রোগী ধরছেন, সেই রোগীর উপরে ঝাড়বেন। তো কীভাবে কী করবেন আমি বিস্তারিত সবই বলে দেব, তবে এটা কিন্তু অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে কিন্তু আপনারা এটা সফলতা পাবেন না। আর ভিডিওটা পুরোপুরি দেখবেন, আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কি বলছি। তা না হলে কিছুই আপনারা বুঝবেন না। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমল কিভাবে করবেন এবং এই মন্ত্র ধারায় কিভাবে বান কাটবেন, চলেন শুরু করা যাক। প্রথমে আপনি অমাবস্যা বা পূর্ণিমা অপেক্ষা করতে হবে। অমাবস্যা বা পূর্ণিমা কবে আসে, ঠিক এরকম অমাবস্যা পূর্ণিমা যখন আসবে তখন আপনারা নিরামিষ খাবেন, জামালি জালালি ফরজ করবেন। ওই দিন আর কিছু খাবেন না, জালালি জামালি ফরজ করতে হবে। একটি মোমবাতি নেবেন আর 5টি আগরবাতি নেবেন, 5টি আগরবাতি শলা জ্বালাইতে হবে। এই মন্ত্রটা সিদ্ধি করে নিতে হবে। প্রথমে সিদ্ধি কোথায় করবেন? যে কোনো কবরস্থান অথবা শ্মশান ঘাটে বসবেন, অথবা যে কোনো কবরস্থানের উপরে বসবেন। কবরস্থানের পাশে বসলে হবে, কোনো প্রবলেম নেই। তো কবরস্থানের পাশে যখন বসবেন বা শ্মশান ঘাটে যখন যায় বসবেন, সব থেকে বেটার হবে যদি আপনারা শ্মশান ঘাটে এই মন্ত্রটা প্রয়োগ করেন। তো শ্মশান ঘাটে বসবেন কোন দিকে? যে কোনো দিক বসলেই হয়, কোনো দিক নাই এটা। তো মুখে 3টা গোলমরিচ নেবেন, যেটা রান্না করে আমরা খাই, ঠিক সেই গোলমরিচ 3টা নেবেন। মুখে 3টা গোলমরিচ নেবেন, গোলমরিচ রাখবেন মুখে। আর একটি তসবি নেবেন 1000 দানার। তো 1001 বার এই মন্ত্রটা জপ করতে হবে। 1001 বার যখন মন্ত্র জপ করা শেষ হবে, এরপরে আপনারা যে কোনো রোগীর চোখের পলকে এই বান কাটাতে পারবেন হাতের তুড়ি দিয়ে। আপনি এই মন্ত্রটা বলবেন, যখন সিদ্ধ হয়ে যাবে যে কোনো রোগী ধরবেন, মাত্র 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার সাথে সাথে ওই মন্ত্রটা 7 বার 7টা ফু দেবেন এবং একটা গ্লাসে পানি 7 বার পরবেন। পরার পরে এই গ্লাসের পানিটাও ছিটিয়ে দেবেন। ইনশাল্লাহ সাথে সাথে তাদের বান কেটে যাবে, যত শক্তিশালী বান থাকুক না কেন। তো এখন মন্ত্রটা কি, চলেন মন্ত্রটা কি জানা যাক। আমি একবার বলে দেবো আপনাদের সুবিধার্থে, এবং আমি স্ক্রিনেও একবার লিখে দেব, আপনারা ভালো করে মুখস্থ করবেন। মন্ত্রটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। করাত করাত মহা করাত, আইতে করাত যাইতে করাত, রাম বান শাম বান তোরা বান, 36 কোটি দেব দেবতা কাটিয়া করলাম খান খান, অমুকের বান যদি না কাটস, কালিকা চণ্ডীর মাথা খাইয়া জমিনে পরশ। ঠিক এইভাবে আপনারা পাঠ করবেন। 1001 বার সিদ্ধি করে নিতে হবে, এটা সিদ্ধি ছাড়া কাজ হবে না। আর যখন আপনারা করবেন অবশ্যই আমার কাছে
ইনশাআল্লাহ আপনাদেরকে অনুমতি দিয়ে দেব। তো ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।